কারণ হলো অনুপম দা আমার সাথে আছে বিদায় এখন খুব ভালো মতো কাজ করতে পারতেছি এবং সত্যিকার অর্থে একদম নিজেকে উজাড় করে আবার কাজ করতে পারতেছি। কারণ 2016 সালে আমি যেভাবে স্বপ্ন দেখে সোনালীকে ভালোবেসে আমি আসছিলাম, ওই স্পিডটা আবার নতুন করে আমি এখন শুরু করছি, নতুন করে ওই স্পিডে কাজ করতেছি এবং আপনাদের দিয়ে কাজ করতেছি। যে টিমে অনুপম দা আছে, যে টিমে সুবেল আছে, যে টিমে রায়হান আছে, যে টিমে জয়নাল আছে, যে টিমে অয়ন আছে, আরো অনেকের নাম আমি বলতে পারতাম, নাম বলতে বলতে সময় চলে যাবে, আমার কিছুই বলা হবে না। তাহলে সবাইকে বলতেছি যে টিমে এইরকম মানুষ আছে আর যেই টিমে এইরকম আমার সোনার টুকরা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ভাই বোনেরা আছে, ওই টিম নিয়ে কি টেনশন করতে হয়? ওই টিমে মোটিভেশন লাগে? মোটিভেশন লাগবে? লাগে? মোটিভেশন লাগে না। লাগে কাদের? যাদের ব্যবসা নাই। যাদের ব্যবসা আছে ওদের মোটিভেশন নেওয়ার টাইম নাই। যাদের বিজনেস আছে তাদের মোটিভেশন নেওয়ার টাইম নাই। তারা সোনালীকে প্রথম দিন আসছে, দেখছে, জানছে, বুঝছে সোনালীর কমিটমেন্ট ঠিক আছে কিনা, সোনালী ক্লেম ঠিক মতো দেয় কিনা, টাকা ঠিক মতো দিবে কিনা, দিচ্ছে কিনা, আর সামনের দিকে দিতে পারবে কিনা, এটা বুঝে তারা কিন্তু পাগলের মতো কাজ করতেছে। সোনালী কিন্তু পাগলের আড্ডা খানা, যারাই পাগল হয় তারাই সফল হয়। সোনালীতে গাড়ি লাগবে? গাড়ি কি একজনের লাগবে? সোনালী থেকে গাড়ি একজনের জন্য তৈরি করা হয়েছে না সবার জন্য? যারা পারফরমেন্স করবে সবার জন্য সোনালীতে গাড়ি দেওয়া হয়েছে। আমাদের জীবনে দেখেন, আমাদের জীবনে আমরা কি করি? আমাদের জীবনে আমাদের সুযোগ থাকে না, খালি আফসোস করি, প্লিজ যদি আল্লাহ একটা ভালো সুযোগ দিত তাহলে ফাটাইয়া ফেলাইতাম। আল্লাহ সোনালী একটা প্ল্যাটফর্ম দিছে, এর চেয়ে ভালো সুযোগ কিভাবে দিবে, কেমনে দিবে? এই সোনালীর সুযোগকে কাজে লাগাইয়া আমি 2016 সাল থেকে এই পর্যন্ত শুধু নিজে না, আমার সাথে সাথে শত শত ছেলে মেয়ে কোটিপতি হয়েছে। শত শত ছেলে মেয়ে কোটিপতি হয়েছে। শত শত ছেলে মেয়ে কোটিপতি হয়েছে। সোনালী লাইফে 147টা গাড়ি, তার মধ্যে 100টা গাড়ি আমার সংগঠনে, 100টা গাড়ি। সোনালী লাইফে যদি 500 জন কোটিপতি হয় তার মধ্যে 400 জনই আমার সংগঠনে। সোনালী লাইফে যদি আমরা হতে যাই 350 জন, 350 জন গেলে 250 জনই আমার সংগঠন থেকে যায়। সোনালী লাইফে যদি বিদেশ ঘোরার কথা বলা হয় যে সোনালী লাইফ থেকে বিদেশ ঘুরছে কে কত কোন দেশ, তাহলে আমার সংগঠনের লোক সবচেয়ে বেশি দেশ ঘুরছে সোনালী লাইফের মাধ্যমে। তাহলে সোনালীর কথা বলে শেষ করা যাবে না, আমার সফলতার কথা বলে শেষ করা যাবে না, আমাদের ব্রাঞ্চ ম্যানেজারদের সফলতার কথা বলে শেষ করা যাবে না। ব্যবসায়ী নাই তারপরে 2.5 লাখ টাকা ইনকাম করে। ব্যবসায়ী নাই তারপরে ব্রাঞ্চ ম্যানেজার 2.5 লাখ টাকা ইনকাম করে। আর ব্যবসা থাকলে, ব্যবসা যদি থাকতো আপনারা করতেন, তাহলে গোলাম মোস্তফার মতো এক মাসে 57 লাখ টাকা ইনকাম করতেন। মজা করতে আসি নাই, মজা করার টাইম নাই। সকালে রওনা দিছি, কোনো মতে 2 টুকরা মানে পাউরুটির শাক ট্রেনের মতো খাইছি, খাইয়া তারপরে প্রোগ্রাম করে একটা শশা খাইছি, শশা খাই এখানে আইছি। টাকার অভাব নাকি আমার? টাকার অভাব? টাকার অভাব নাই, কিন্তু আমার একটা জিনিসের অভাব আছে, সম্মানের অভাব। যে সম্মানটা দিতেছেন না, এই সম্মানটা আমার সারা জীবন চাই, মৃত্যুর আগ পর্যন্ত এটা চাই আর চাই। এই ভালোবাসা, এই সম্মান, এই রিকগনিশন আর সোনালীর প্ল্যাটফর্ম আমি চাইলেও এখন যাইতে পারবো না, কারণ আমি লোভী। কারণ সোনালী লাইফ থেকে এখনো এভারেজে 10 লাখ টাকা ইনকাম করি, এখনো এভারেজে। কাজ তো করি না, এখনো কাম নাই, সারাদিন তো কোনো কাজ করি নাই, কিন্তু কাজ তো আমি প্রথম দিকে করে ফেলছি। আপনাদের সময় থাকতে, আপনাদের সময় থাকতে আমি কাজ সেরে ফেলছি, আমার লাইফের কাজ সেরে ফেলছি, আমার স্বপ্ন বাস্তবায়নের কাজ সেরে ফেলছি। কি কাজ করছি? আপনাদের সময় থাকতে একসাথে 2টা কাজ করছি। প্রথম কথা হলো আমার পলিসি করতে হবে, লিডার্স ক্লাব করতে হবে, আমার এতে হিসেবে একটা সম্মানের জায়গায় সোনালী লাইফে থাকতে হবে। আর সেকেন্ড হলো
আমার শক্তিশালী একটা সংগঠন চাই। ওই শক্তিশালী সংগঠনের রেজাল্ট হলো এখন 22,000 ছেলে মেয়ে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আমার সংগঠনে আছে। 22,000-এ বিশ্বাস করেন আমার কাছে মনে হয় 200 জনকেও চিনি না, 200 জনকেও আমি ফেসে চিনি না। আর আমি জয়েন করাইছি সোনালী লাইফে মাত্র 11 জনকে, মাত্র 11 জনকে জয়েন করাইছি নিজে। 11 জনকে জয়েন করেছি। আর আমার নিজ থেকে যাদেরকে আমি স্বপ্ন দেখাইছি, 11 জনকে স্বপ্ন দেখাইছি যে ভাই সোনালী লাইফ থেকে স্বপ্ন বাস্তবায়ন হয়, গাড়ি পাওয়া যায়, বিদেশ যাইতে পারবো, বাড়ি করতে পারবো, সব করতে পারবো। ওই স্বপ্ন দেখাইয়া আমি আজকে 22,000 ছেলেমেয়ের জন্মদাতা পিতা হয়েছি। ওরা স্বপ্ন দেখাইছি। কাকে স্বপ্ন দেখাইছি? সৈয়দ মোহাম্মদ আজিমকে স্বপ্ন দেখাইছি। কাকে স্বপ্ন দেখাইছি? সাহেব রহমানকে স্বপ্ন দেখাইছি। কাকে স্বপ্ন দেখাইছি? ওবায়দুর রহমান মন্ডলকে স্বপ্ন দেখাইছি। কাকে স্বপ্ন দেখাইছি? মঞ্জুর মোর্শেদের স্বপ্ন দেখাইছি। কাকে স্বপ্ন দেখাইছি? এরকম শত শত অনুপম তাদের স্বপ্ন দেখাই নাই, কিন্তু অনুপম দা আমার স্বপ্ন বাস্তবায়ন করতেছে এখন। বেশি কথা বলবো না, কারণ কথা বেশি বললে সমস্যা। কাজ দরকার বেশি, কাজ দরকার বেশি। আর এমন না যে এই কাজটা এত কঠিন আপনারা করতে পারবেন না। এত কথা বলার কি আছে? 1টা থেকে 5টা। কিসের এত কথা, কিসের এত শোনা? ঠিক মতো টাকা দিবে কিনা, দেয় কিনা, এইটা ভালো করে জানেন। তাহলে এইটা ঠিক মতো টাকা দেয় কিনা, দিবে কিনা, যারা কনফিউশনে ভুগতেছেন না এখনো, ওদের জন্য সোনালী না। কারণ সোনালী দিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকলে আপনি সময় নষ্ট করবেন, আপনি ক্যারিয়ার নষ্ট করবেন, আপনি শত শত মানে লাখ টাকা, শত শত লাখ টাকা, কোটি টাকা আপনি নষ্ট করতেছেন। শুধু মাথার মধ্যে একটা কুবুদ্ধি নিয়ে ঘুরতেছেন আপনি। এখনো দেখি বুঝি ওই যে ওই কোম্পানি গেছে গা সোনালী, তো এখন আয় হায় 13 বছর পরে আইসা একটু টাকা দিতে লেট করতেছে, কিছুদিন পরে মনে হয় টাকাই দিতে পারবে না। আর এসব বানোয়ার কথা, মিথ্যা কথা, এসব ভুল চিন্তা। পুরা বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রবলেম, পুরো ব্যাংকিং সেক্টরে প্রবলেম। ব্যাংক টাকা দিতে পারতেছে না, কোন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিতে পারতেছে না, কেউ টাকা দিতে পারতেছে না, বাংলাদেশ ব্যাংক টাকা প্রোভাইড করতে পারতেছে না। সেইখানে সোনালী লাইফের গ্রাহক 40 দিন 45 দিন একটু লেট হইতেছে। আমাদের 147 কোটি টাকা আটকে আছে, ওই ব্যাংকে আটকে আছে, এর জন্য একটু লেট হইতেছে। আচ্ছা, ইফরার নিয়ম আইন আছে, 90 দিনের ভিতরে মেয়াদ পূর্তির টাকা এবং ক্লেম দিলেই হয়। আমরা কি ওই ইফরার আইন অমান্য করছি? করছি? গ্রাহকের সাথে কমিটমেন্ট ছিল, গ্রাহকের কাছে মাপ চেয়ে নিব যে ভাই একটু লেট হইতেছে, কিন্তু দেশের কন্ডিশন চিন্তা করেন। আপনি ইসলামী ব্যাংকে টাকা রেখে নিজের টাকা পাইতেছেন না, মাই খাইতেছেন, আর সোনালী লাইফে একটু লেট হইতেছে, আপনার শরীর জ্বলতেছে। ভাই টাকা তো গ্যারান্টি পাইবেন সোনালী লাইফ থেকে, এই গ্যারান্টি সোনালী দিতেছে, কিন্তু কোনো ব্যাংক আর ফিনান্স একটু গ্যারান্টি দিতে পারতেছে না আপনি টাকা পাইবেন। সমস্যা কার জানেন? সমস্যা কিন্তু গ্রাহকেরও না, সমস্যা পুরো বাংলাদেশের না, কারো সমস্যা না, সমস্যা আপনার মাথার সমস্যা। আপনি ব্রেন ঠিক করেন, মাথা ঠিক করেন, জায়গা ঠিক করেন। আপনি জায়গায় ঠিক করতে পারেন নাই, কোন জায়গা থেকে শুরু করবেন? খালি আওরা মানে কি বলে, হেলিকপ্টারের মতো দৌড়াইতেছেন। ঘুম থেকে ওঠেন কসলাইয়া, তারপরে ভাত খান, তারপরে মানে পেট ভরে ভাত খাইতেছেন, তারপরে একটু ফোনে কথা বলতেছেন, তারপরে আত্মীয় স্বজনের সাথে দেখা করতেছেন, একটু পেটে কামড় দিলে বলতেছেন যে ইউনিট ম্যানেজার ফোন দিছে, ভাই পেট তো কামড়াইতেছে, একটু দেখি কি হয়। ভাই কাম করলে পেটও কামড়ায় না, পকেটে টাকা ঢুকলে কিচ্ছু হয় না, পকেটে টাকা ঢুকলে কোনো অসুস্থতাই হয় না, সমস্যাই হয় না। তাইলে প্রবলেম মাথা থেকে সরাই বলান, কাজ আমাদের করতে হবে, যে কোনো জায়গায় করতে হবে, যে কোনো প্ল্যাটফর্মে করতে হবে, বেঁচে থাকার জন্য, স্বপ্ন বাস্তবায়নের জন্য। আমি যতই কাজ করি সোনালীর বাইরে, আমি সোনালীতে কাজ করি সফল হয়েছি এর জন্য না। আমি ভাই দেখে আসছি, আমি ইউনিলিভার দেখে আসছি, আমি ভাই ইউনিসেফ দেখে আসছি, আমি ভাই রহিম আফরোজ দেখে আসছি, আমি ভাই অনেক কিছু দেখে সোনালী লাইফে আসছি। ভাই আমার 10 বছর সোনালী লাইফে চলতেছে। এর আগে 22 বছরের আমার চাকরির ক্যারিয়ার ছিল মাল্টিন্যাশনাল কোম্পানিতে, দেখেই তো আসছি। এখানে তো 22 বছর তো দেখলাম, 22 বছর তো এটাও বলাইতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। 22 বছর তো আমি একটা দেশের ভিসা লাগাইতে পারি নাই আমার পাসপোর্টে। তাইলে 22 বছরে যেটা পারি নাই, সোনালী লাইফে প্রথম 3 বছরে
তার যে শত গুণ আমি কিন্তু আমার জীবনের পরিবর্তন সফল করতে পারি। 22 বছরের ক্যারিয়ার, আরো যদি 22 বছর কাটাইতাম আমার স্বপ্ন বাস্তবায়ন হইতো না, কারণ ওই প্ল্যাটফর্মগুলো স্বপ্ন বাস্তবায়নের জন্য না। আমি যতই কাম করি, যতই কাজ করি, আমি আমার শ্রম দেই, যেহেতু জায়গাটা ঠিক নাই, যেহেতু প্ল্যাটফর্ম ঠিক নাই, ম্যানেজমেন্ট ঠিক নাই, আমার স্বপ্ন বাস্তবায়নের জায়গা না, তাহলে ওই জায়গায় যতই শ্রম দেয় আমার লাভ হবে না ভাই। যেহেতু সোনালী লাইফ পুরো বাংলাদেশে ইন্স্যুরেন্সের সেক্টর নেগেটিভ, পুরো ইন্স্যুরেন্সকে বিলিভই করে না, বিশ্বাস করে না, পছন্দ করে না। ইন্স্যুরেন্স বাটপাড়ি ব্যবসা, জোরচুরি ব্যবসা, টাকা পাওয়া যায় না, ইন্স্যুরেন্স এমএলএম। কিন্তু সোনালী যদি সঠিকভাবে বুঝায়, সোনালী তো বাটপাড়ির জায়গা না, সোনালী কমিটমেন্ট রক্ষার জায়গা, শরিয়া কোম্পানি, সোনালী লাইফে স্বপ্ন বাস্তবায়ন হয়, সোনালীর গ্রাহক একদম 100% টাকা ঠিক মতো পাবে। সেই কথা আমি অন্য কোম্পানিতে বলতে পারবো না। সেই কথা যদি গ্যারান্টি দিয়ে সোনালী লাইফের হয়ে আমি বলি, তাইলে সঞ্চয় করবে না মানুষ? করবে না? গ্যারান্টি তো দিতে পারেন না, কারণ কি আপনার ভিতরে সমস্যা আছে, আপনার সাহস নাই, আপনি ভিতরে কনফিডেন্সের ঘাটতি, আপনি এখনো বুঝেন নাই স্বপ্ন কি আর বাস্তবায়ন কি, এটা তো বুঝেনি নাই। প্ল্যাটফর্ম কি সোনালী বুঝেনি নাই। সোনালীর রক্ত যদি ভিতরে ভেঙে থাকে, সোনালীর টাকা যদি পকেটে ভেঙে থাকে, সোনালীর টাকা যদি 50,000 ঢোকে না, 5,000 ঢুকলে একরকম ফিলিংস, আর 50,000 ঢুকলে আরেক রকম ফিলিংস, 1 লাখ ঢুকলে আরেক রকম ফিলিংস, 5 লাখ ঢুকলে আরেক রকম ফিলিংস। শরীর কিন্তু কাঁপা শুরু করে, যত টাকা ঢুকে কাঁপা শুরু করে, হয়নার মতো লাফালাফি শুরু হয়ে যায়। টাকা যখন 10 লাখ ঢুকে পাগল হয়ে যায়, টাকা যখন 57 লাখ ঢুকে পাগল হয়ে যায়। এই যে আমরা সোনালী প্ল্যাটফর্ম, আপনারা আসছেন না, কোথায় আছেন বুঝলেন নাকি? আপনি বলেন স্যার বা ভাই, কাজ তো করতেছি, ফাটাইয়া বলাইতেছি, কত যে দাওয়াত দিতেছি, কাম তো হয় না। কিসের দাওয়াত দেন আপনি? দাওয়াতটা দিচ্ছেন কি? দাওয়াত দিতেছেন বীমা করেন, মারা গেলে টাকা পাইবেন। বীমা করবে? বীমা করবে? সোনালীতে সঞ্চয় করলে সিকিউরিটি আছে, এটা হলো পরের জিনিস সিকিউরিটি। মারা যাওয়া কেউ বিলিভ করেন, আপনি চাই এই মেয়েরা ফেলাইতেছেন, আর আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনার একটা গ্রাহকের সঞ্চয়ের মাধ্যমে আপনার মানে স্বপ্ন বাস্তবায়ন হবে। একটা গ্রাহক বীমা আপনি বুঝাইতেছেন, সুন্দর করে বুঝাইলে 10 বছর চালাইলে ওই 10 বছরই আপনার ইনকাম পাবেন পকেটে, তাহলে আপনি বুঝাইতেছেন, মাইয়া ফেলাইতেছেন, তাহলে আপনার মাইয়া ফেলাবেন কথা প্রথম দাওয়াত দেওয়ার সময়। মারে নাই, ভাগ্য ভালো। আপনি সত্যিকারের সোনালী বুঝাইলে, সোনালীতে সিকিউরিটি আছে, সব কোম্পানিতেই আছে। সোনালীর সৌন্দর্য বিউটি বুঝাইতে হবে। সোনালী সঠিক টাইমে টাকা দেয়, সোনালী সময় মতো টাকা দেয়, ক্লেম দেয় সময় মতো, অ্যাসেট ফ্রি সার্ভিস পাবে। সোনালীতে কি পাওয়া যায়? বোনাস দেখা যায়, সোনালীতে স্লিপ দেখা যায়, সোনালীতে দলিল দেখা যায়, সোনালীতে যে কোনো কিছু ঘরে বসে, চাঁদে বসে, মঙ্গল গ্রহে বসে সোনালীর সার্ভিস পাওয়া যায়। তাহলে এইটা যদি আমি বুঝাই, আর যখন বুঝাবো যে আমি বুঝা গেলে সব শেষ হয়ে যাবে, তাইলে এইটা বুঝবে না। তাইলে আমি সোনালীর যে বিউটি আছে, সৌন্দর্য আছে, এটা কনফিডেন্সের সহিত আপনাকে বলতে হবে। আপনার গ্যারান্টি দিতে হবে গ্রাহককে, তুমি আমার মুখের দিকে তাকাইয়া সঞ্চয়টা করো, তুমি আমার মুখের দিকে তাকাইয়া করো। তুমি তোমার ফ্যামিলি বাচ্চাকে যদি ভালোবাসো, একটা শিক্ষা বীমা আমার মুখের দিকে তাকাইয়া করো। আমি দুঃখের দিনে তোমার পাশে দাঁড়াবো, সুখের দিনে পাশে দাঁড়ানোর কিছু নাই। আমি দুঃখের দিনে তোমার পাশে দাঁড়াবো, তোমার ফ্যামিলির পাশে দাঁড়াবো। আর তোমার দুঃখের দিন কখন? যখন মহিলা গেলে দুঃখের দিন না, তোমার বাচ্চাটার যখন স্বপ্ন বাস্তবায়নের সময় হবে, যখন লেখাপড়া করে মানুষের মতো মানুষ যখন হবে, মানে শেষ করবে লেখাপড়া, যখন চাকরি পাওয়ার সময় হবে, যখন বিদেশ যাওয়ার সময় হবে, যখন ডাক্তার হওয়ার সময় হবে, তখন স্বপ্ন বাস্তবায়ন হয় না। একটা কারণে, কারণ তার টাকা থাকে না, বাবা আমার টাকা থাকে না। ওই স্বপ্ন বাস্তবায়ন সোনালী লাইফের মাধ্যমে আমি ভাই তোমার সাথে আছি, তোমার এই বাচ্চার স্বপ্ন বাস্তবায়নের কাজে আমি সব সময় থাকবো তোমার পাশে। তুমি একটা সঞ্চয় করো ভাই, আমি তোমার প্রয়োজনে কথা বলতেছি, করলে করো, না করলে না করো, এইভাবে কইতে হইব। বাট একটা কিস্তি দিয়ে তুমি আমাকে বিলিভ করো, বিশ্বাস করো, এই কোম্পানি প্রাণের কোম্পানি, এই কোম্পানি সৎ কোম্পানি, এই কোম্পানি কিন্তু হৃদয়ের কোম্পানি। এই কোম্পানির মাধ্যমে তোমার ফ্যামিলিটা প্রোটেকশন পাবে, এই কোম্পানির মাধ্যমে তোমার ফ্যামিলিটা স্বপ্ন বাস্তবায়ন হবে। এই কোম্পানির মাধ্যমে আল্লাহ না করুক যদি তুমি পৃথিবীতে না থাকো, তুমি বাবা থাকা অবস্থায় সন্তানের জন্য যতটুকু দায়িত্ব পালন করছো, তার চেয়ে বেশি দায়িত্ব পালন করবো সোনালী লাইফ ইন্স্যুরেন্স। করবে না? করবে না? এইটুকু কত মিনিট লাগলো? কয় মিনিটে শেষ করলাম? করবে না? জোর গলায় বললে
করবেন বাবা মার সামনে, দেখবেন যে ও কান্না শুরু করছে, তখন সাইন করে ফেলাইবো। সমস্যা আছে? প্রবলেম আছে? বিমাটা করাই দিব নাকি? খারাপ জায়গায় করাইতেছি? খারাপ কাজ করাইতেছি? খারাপ না, টেকনিক অবলম্বন করতে হবে ভাই। সোনালী হলো স্বপ্ন বাস্তবায়নের জায়গা। একজন আজানের উত্তর দিয়েন, সোনালী আমি সারাদিন যদি চিল্লায় মহিলাও চাই, এই ফিলিংসটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। এখন আপনাদের এই ফিলিংসটা আসতে হবে। কখন ফিলিংসটা আসে? যখন আপনার টাকাটা ইনকাম হবে। যখন আপনার টাকা আসে না, 1 মাস 2 মাস 3 মাস স্যালারি ধরবেন না, তখন দেখবেন এমনি আউট হয়ে গেছে। এখন চিন্তা করেন, যেই বাংলাদেশে 20 কোটি লোক, মাত্র 1.5 কোটি লোক বীমা করছে 36টা কোম্পানির মাধ্যমে, মাত্র জিডিপিতে মানে পুরো বাংলাদেশের কন্ট্রিবিউশনে মাত্র 0.004% মাত্র কভার করছে। এগুলো তো পুরা সমুদ্র ফাঁকা সোনালী লাইফের জন্য, পুরো সমুদ্র ফাঁকা। 12 লক্ষ গ্রাহকদের বীমা করাইছে সোনালী লাইফ। এতেই গোলাম মোস্তফা এবং আমার সাথে সংগঠনের যে অবস্থা, ওদের টাকা পয়সা ইনকামের, এত 12 লক্ষের মধ্যে মাত্র 5.5 থেকে 6 লক্ষ আমার সংগঠনে বীমা করছে। এতেই আমাদের জীবনের এই পরিবর্তন। আর যখন সোনালী লাইফের মাধ্যমে 1 কোটি বীমা গ্রাহক হয়, তখন আপনাদের অবস্থা কি হবে এটা বুঝতে পারতেছেন? সঞ্চয় করবে না? কোথায় করবে? একটা টাইমে সঞ্চয় করাইতে গেলে, সোনালী লাইফের দাওয়া দিতে গেলে বলতো ব্যাংক ভালো, ব্যাংক তো অনেক কিছু দেয়, ব্যাংকের প্রফিট ভালো। আপনারা কি ওই প্রফিট দেখাইতে পারবেন? এখন কি ব্যাংক খুব ভালো না? ব্যাংক প্রফিট দেয়? ব্যাংকে ভয়ে যাই না, ব্যাংকে ভয়ে যাই না। বিশ্বাস করেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বালিশের নিচে বাসার মধ্যে রেখে দিছে লোকজন, জায়গা পাইতেছে না টাকা রাখার। কোথায় টাকা রাখবে? আর প্রান্তিক লেভেলের লোকজন যারা ব্যাংকে টাকা রাখতো, ওরা ভয়ে আশেপাশে যায় না ব্যাংকে, কারণ টাকা পাবে না। তাহলে ওই অপরচুনিটি, এই সুযোগটা, এইটা কারা কাজে লাগাবে? সোনালী লাইফের এই সন্তানরা যারা আপনারা আছেন, সৈনিকরা, এইটাকে কাজে লাগাই ফেলতে হবে। আপনি বিশ্বাস, আওয়াজ নাই কেন? আওয়াজ নাই কেন? কে হইছে এইখানে 10% আওয়াজ করছে, আওয়াজই নাই। আবার হলো আপনি সঞ্চয়ের দাওয়াত দিতে যাবেন আপনি গ্রাহকের কাছে, তাহলে আপনার আওয়াজ যদি গ্রাহকের চেয়ে কম হয়, আপনার তো দাবার দিবে। হ্যাঁ, একটা প্রশ্ন করবে আর দৌড়ায় চলে আসেন, নয় পাশাপাশি যায়, স্যার এই প্রশ্ন তো গ্রাহক করছে, আমি তো বলতে পারতেছি না, বীমা হবে? ভোকাল কর্ডে সাউন্ড লাগবে। তার মানে সোনালীতে আমি জয়েন করছি, আমি ম্যাট্রিক পাস, সোনালীর একটা লাইসেন্স দিছি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাকে সোনালী সুযোগ দিছে। ম্যাট্রিক পাস লোকও কিন্তু, এফএও কিন্তু, এইখানে খেয়াল করেন, ম্যাট্রিক পাস এফএও এখন ব্রাঞ্চ ম্যানেজার হইয়া মাসে 30 লক্ষ টাকা আর্ন করতেছে, এমসি ওভার চালাইতেছে, বিদেশে সব মানে বিদেশের আপনার ঘুইরা তামা বানায় ফেলাইতেছে। তাইলে পাস ডাজেন্ট ম্যাটার, এখানে যার লাইসেন্স আছে ও কিন্তু সোনালীর কিং, সে সোনালীর কুইন, এখানে লাইসেন্স আছে। আপনি লাইসেন্স